রাফি রাগান্বিত হয়ে তার স্বামীকে প্যান্টের বাড়ি দিতে দিতে বলল, বেয়াদব, লুচ্চা, লম্পট, 2 নাম্বার লোক কোথাকার। তুই আমাকে বাসায় রেখে বাহিরে কি করিস সেটা আজকে বলবি। আজকে তোর একদিন না হয়ে আমার একদিন। সাব্বির বিছানা থেকে নেমে, এই কি হয়েছে, তুমি এমন করছো কেন? তাছাড়া আমি তো এমন কিছু করিনি, তুমি আমাকে বেয়াদব, লুচ্চা, লম্পট ডাকছো কেন? রাফি কন্ডোমের প্যাকেটটা দেখিয়ে বলল, তুই তো অনেক সাধু, তুই কিছুই করতে পারিস না। তাছাড়া তুই যদি বাবু হয়ে থাকিস তাহলে কন্ডোমের প্যাকেটটা কোত্থেকে আসলো? বলেই শার্টের কলার ধরে বলল, এই বল, কার কার সাথে আকাম করেছিস? সাব্বির বলল, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো, আমি কারো সাথে কিছু করিনি, এটা একটা ষড়যন্ত্র। রাফি বলল, আমাকে শেখাতে আসবি না। আর হ্যাঁ, এখন বুঝতে পেরেছি তুই আমাকে প্রতিনিয়ত ঠকাচ্ছিস, আমি আর তোর সংসার করতে চাচ্ছি না। সাব্বির তার স্ত্রীর দুহাত ধরে বলল, রাফি, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমি এই পর্যন্ত তোমাকে ছাড়া কাউকে স্পর্শ করিনি, এটা আমি কসম করে বলতে পারি। এই তুই আমার হাত ছাড়, আমি তোর কোনো কসম বিশ্বাস করি না। আজকে নিজের চোখেও হাতে নাতে ধরতে পেরেছি তোর প্যান্টের পকেটের ভেতরে কন্ডম, আর তুই কসম কেটে আমাকে কি বিশ্বাস করাবি? এই বলে ধাক্কা দিয়ে আবারও খাটে ফেলে দিল। তারপর বলল, আমি এক্ষুনি আমার বাবার বাড়ি চলে যাব, এখানে তো সংসার আমি শেষ করে দিলাম। এই বলে জামা কাপড় গোছাতে গেল। সাব্বির বেলকুনিতে এসে রিয়ানকে ফোন দিল। কল রিসিভ করার সাথে সাথে বলল, বন্ধু, আমার সর্বনাশ হয়ে গেছে। রিয়ান বলল, তোর সর্বনাশ হয়ে গেছে মানে কি? কি হয়েছে আমাকে বল। সাব্বির বলল, আমার বউ আমার সাথে কথা বাড়াবাড়ি দিয়ে তার বাপের বাড়ি চলে যাচ্ছে। রিয়ান বলল, দূর বেটা, ফাইজলামি করছিস কেন? ভাবির মন চাচ্ছে বাপের বাড়ি যেতে, তাই হয়তো চলে যাচ্ছে আর কি। সাব্বির বলল, বন্ধু, তুই আমার কথাটা সিরিয়াসলি নে, ও বলছে আমার সাথে নাকি সংসার আর করবে না। রিয়ান বলল, কি সমস্যা, কি হয়েছে আমাকে বুঝিয়ে বল। সাব্বির লজ্জায় পড়ে গেল, কেন তার বউ বাপের বাড়ি চলে যাচ্ছে সেটা বন্ধুকে শেয়ার করতে পারছে না, যদি আবার বন্ধু জেনে যায়। রিয়ান বলল, কি হলো, কিছু বলছিস না যে? সাব্বির বলল, ঠিক আছে বন্ধু, ও কথা দেখা হলেই বলবো, কিন্তু এই ষড়যন্ত্রটা কে করেছে তাকে যদি আমি একবার পাই জীবনের তরে শেষ করে দেব। রিয়ান বলল, ঠিক আছে, তোর খুশি। সাব্বির ঠিক আছে বলে ফোনটা কেটে দিয়ে টেনশন করতে লাগলো। আলামিন সাহেব তার স্ত্রীকে বলল, তোমাকে সমস্ত কথা খুলে বলেনি, কেন চলে এসেছে এখানে? রাজিয়া বেগম বলল, ও কান্না করছে, জাস্ট বলছে ও আর সাব্বিরের সংসার করবে না, আমাদের বাসায় চলে এসেছে, কিন্তু কি হয়েছে সেটাই তো বুঝতে পারলাম না। আলামিন সাহেব বলল, তুমি একটা কাজ করো, জামাই বাবাকে কল দিয়ে বলো তাদের কি হয়েছে, ওর কাছ থেকে সব ঘটনা শুনতে পাবো। রাজিয়া বেগম বলল, দুজনের দুই কথা শুনলে তখন আমাদের মেজাজ গরম হয়ে যাবে, আপাতত মেয়ে বাসায় আসুক, তারপর জিজ্ঞেস করব। আলামিন সাহেব বলল, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে, মেয়েটা মেজাজি, কিছু একটা করে ফেললে আমার মান সম্মান কিছুই থাকবে না। রাজিয়া বেগম বলল, আপনি টেনশন নিয়েন না তো, এমনিতে আপনি হার্টের রোগী, এত কিছু মাথায় ঢুকানোর দরকার নেই, যান একটু শুয়ে পড়েন। রাফি লাগেজ নিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছে। সামনে পড়লো রিয়ান, রাফি পাশ কেটে চলে যাবে। রিয়ান বলল, ভাবি দাঁড়ান, আপনার সাথে কথা আছে। রাফি বলল, আমি আপনাদের সাথে কথা বলবো না, আপনার বন্ধু এক বেয়াদব, আপনারা তার চেয়ে বড় বেয়াদব। তার চেয়ে আমি এখন বুঝতে পেরেছি আপনার বন্ধু আপনাকে ফোন দিয়ে আমাকে বাসায় ফেরানোর জন্য বলেছে। রিয়ান বলল, ভাবি কি হয়েছে আমাকে খুলে বলুন, আর আপনি যে আমাকে বেয়াদব ডাকছেন, আমি জীবনে প্রথম আপনার মুখ থেকে এবং আপনার কাছে বেয়াদব হলাম। ভাবি বলল, আমার পথ ছাড়েন, আমি চলে যাচ্ছি বাপের বাড়ি, আপনারা অন্য একটা মেয়ে বিয়ে করেন আপনার বন্ধুকে। রিয়ান বলল, ভাবি প্লিজ, সমস্যাটা কি একটু আমায় খুলে বলুন, আমাকে এত কিছু সাব্বির বলেনি। রাফি বলল, সমস্যা হচ্ছে আপনার বন্ধুর প্যান্টের মধ্যে কন্ডম পেয়েছি, এখন শুনেছেন, এবার আমার পথ ছাড়েন। রিয়ান বলল, ভাবি এটা একটা প্র্যাঙ্ক ছিল। রাফি অবাক হয়ে বলল, কিছুই তো বুঝলাম না, প্র্যাঙ্ক মানে কিসের প্র্যাঙ্ক করেছেন? রিয়ান বলল, ঠিক আছে তাহলে শুনুন। রাজু ও রিয়ান দুজনে অফিসে বসে আড্ডা দিচ্ছে। রিয়ান রাজুকে বলল, বন্ধু, সাব্বিরও তার বউকে নিয়ে একটা প্র্যাঙ্ক করতে হবে। রাজু বলল, মানে কিরকম প্র্যাঙ্ক করবি, আর এসব কেন করতে হচ্ছে? সাব্বির হচ্ছে আমাদের সহজ সরল বন্ধু। না বন্ধু, আমি পারবো না। রিয়ান বলল, ফালতু কথা বলিস না তো, আমি যা বলবো তাই করবি। আমার খুব ইচ্ছে করছে দুজনকে দিয়ে একটা ঝগড়া বাজাবো, এমন ঝগড়া বাজাবো ভাবি যেন সাব্বিরের বাসা ছেড়ে চলে যায়। রাজু বলল, কিভাবে করবি আমাকে বলতো। রিয়ান বলল, যাই করি না কেন আমি নিজ থেকেই করব, কিন্তু তোকে যে কথা শেয়ার করেছি কাউকে বলিস না, জাস্ট তুই আর আমি ছাড়া যেন আর কেউ না জানে। রাজু বলল, আমাকে যদি না বলিস তাহলে আমাকে এত কিছু শেয়ার করেছিস কেন? রিয়ান বলল, ঠিক আছে তুই বাসায় চলে যা, কয়েকদিনের ভেতরে কিছু একটা শুনবি তাদের। রাজু কথা না বাড়িয়ে চলে গেল। রিয়ান বলল, এখন মেডিসিনের দোকানে যাব, তারপর জিনিসটা কিনে এনে সাব্বিরের প্যান্টের পকেটে ঢুকাতে হবে। সাব্বির ও রিয়ান দুজনে বসে কফি হাউসে আড্ডা দিচ্ছে। সাব্বির বলল, বন্ধু আমার উপর রাগ করবে, আমি বাসায় চলে যাই, ও বাহিরে বেশিক্ষণ আড্ডা দেওয়া পছন্দ করে না। রিয়ান বলল, আমার মেজাজ খারাপ হয়ে যায়, যখন আড্ডার মজায় ভরপুর হয় তখনই তুই যাওয়ার কথা বলিস। সাব্বির বলল, বন্ধু রাগ করিস না,
তাছাড়া তুই একদিন বিয়ে করলে বুঝতে পারবি বউ যে কত প্যারা। রিয়ান বলল, আমার শরীরের চেয়ে তোর শরীর বড়, তাই তোর মা বাবা বিয়ে করিয়ে দিয়েছে। আর তোর সমবয়সী হয়ে শরীরের গঠন কম, তাই আমাকে এখনো বিয়ে করিয়ে দিচ্ছে না বলেই দাঁড়িয়ে গেল। সাব্বির চলে যেতে রিয়ান বন্ধুকে জড়িয়ে ধরে তার পকেট থেকে কন্ডোমের প্যাকেটটা নিয়ে সাব্বিরের পকেটে দিয়ে দিল। সাব্বির বলল, ঠিক আছে বন্ধু, তাহলে আসি, পেমেন্টটা তুই করে দিস বলেই চলে গেল। তারপর রিয়ান হাসতে হাসতে নিজে নিজে বলল, বন্ধু বাসায় গিয়ে বুঝতে পারবি বউয়ের মায়ের কত মজা। আজ থেকে তুই বউয়ের চোখে কালার। সব কথা শোনার পর রাফি রিয়ানকে বলল, ভাই আপনি কাজটা ঠিক করেননি, আপনার কারণে আজকে আমাদের সংসারটা ভেঙে যাচ্ছিল। আর হ্যাঁ, কেন ফাইজলামিটা ওর সাথে করলেন? রিয়ান বলল, ভাবি মাঝে মধ্যে দুষ্টামি না করলে বন্ধু বান্ধবের সম্পর্কটা ঠিক থাকে না। আর আপনি কিছু মনে করবেন না, আমি আর রাজু মিলে একটু সাব্বিরের সাথে প্র্যাঙ্ক করেছিলাম। এতে আপনার মনে কোনো কষ্ট আসলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, চলেন সাব্বির কাছে নিয়ে যায়। ভাবি বলল, জীবনেও এই ধরনের কাজ কারোর সাথে করবেন না। আমি জানতাম আপনাদের বন্ধু মহলটা সহজ সরল, একে অপরের কাছে অনেক বিশ্বস্ত। আর আজকে আপনার এই সামান্য প্র্যাঙ্কের কারণে কত বড় সমস্যা হয়ে দাঁড়াতো এটা জানেন? রিয়ান বলল, বললাম তো, সরি, চলেন আমাকে ক্ষমা করে দেন। ভাবি বলল, চলো তোমার বন্ধুর কাছে যায়। দর্শক, পরের ঘটনা দেখার জন্য কমেন্ট করুন। গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সৈয়দ রিয়ান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় আব্দুল মজিদ।